রাধে রাধে জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার যে ইদু লক্ষ্মী পুজো করা হয় বাড়িতে, মানে অনেকের থাকে অনেকের থাকে না। তো সেই পুজোটা আমি কিভাবে করলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই ছোট ছোট দুটো ঘট দেখালাম। এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বড় দুটি ঘট, তো ঘট দুটিতে একটু প্রবলেম হওয়ায় আমি চেঞ্জ করে আমি ছোট ঘট নিয়ে এসেছি। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এর ভিতরে হচ্ছে এটা আমার মা আমাকে এনে দিয়েছে। এর ভিতরে হচ্ছে ইঁদুরের মাটি আর নর্মাল মাটি দেওয়া আছে, আর দেওয়া আছে ছোলা, সর্ষে আর হচ্ছে বুট। তো এইভাবে শস্য এই মাটির সাথে মিক্সড করে নিতে হয়। বলে যে ইতু লক্ষ্মী হচ্ছে এই শস্যর মধ্যেই থাকতে পছন্দ করে, তাই তার যে আসনটা, মানে তার যে ঘট দুটো যেখানে রাখা হয় সেটি একটি মাটির পাত্রে কিছুটা ইঁদুরের মাটি, নর্মাল মাটি আর এই 3-4 রকমের শস্য দানা এগুলো মিক্সড করে রাখতে হয়। আর ঠিক 1 সপ্তাহ পরে আমি যখন আবার পুজো করব তখন এর থেকে কিন্তু গাছ বেরিয়ে যায়। এবার দেখা যাক গাছ কতটা সুন্দরভাবে বেরোয়। তো আমি এই মাটির পাত্রের উপরে ভালো করে আরও কিছুটা মাটি দিয়ে ভালো করে মিক্সড করে কিন্তু এই শস্য দানাগুলো মিক্সড করে দিচ্ছি। তারপরে দেখো ভালো করে একটু জল দিয়ে দেবো, যেহেতু এটা সপ্তাহে একবারই পুজো করা হয় তো একটু বেশি করে জল দিয়ে দেওয়াটাই ভালো। আর অগ্রহায়ণ মাস এখন তো প্রচণ্ড পরিমাণে টানের সময়, তো অনেকে এই পুজোটা আর কি, বা এই যে শস্য দানাগুলো এগুলো কিন্তু মাটির টবের মধ্যেও করে থাকে, কিন্তু আমি যেহেতু ঘরে করছি সেই জন্য আমি একটা মাটির থালায় নিয়ে নিয়েছি। আবার যারা তুলসী মঞ্চের সামনে মাটিতে করে তো তাদের তো মাটির উপরে করলেও হয়ে যায়। তো এক একজন এক একভাবে করে, জায়গা বিশেষ। তো এবার দেখো ঘট দুটিকে আমি কিন্তু সুন্দরভাবে ধুয়ে মুছে নিয়েছি। আর আমার মা কিন্তু আমাকে বেশ বড় দুটি ঘট দিয়ে গেছিলো, কিন্তু বিষয়টা হচ্ছে ঘট দুটিতে একটু প্রবলেম থাকায় আমি চেঞ্জ করে আর ছোট ঘটই নিয়ে এলাম। আর এবার ঘট দুটিতে আমি খুব সুন্দরভাবে কিন্তু স্বস্তিক চিহ্ন এঁকে নেব। এবার ইতু লক্ষ্মীর ঘটে কী কী দিয়ে আঁকতে হয় স্বস্তিক সেগুলোই তোমাদেরকে বলবো। সিঁদুর দিতে হয়, সিঁদুর দিয়ে কিন্তু একটু সুন্দরভাবে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নিতে হয়। আমি না অতটাও ভালো স্বস্তিক চিহ্ন আঁকতে পারি না, যাই হোক তোমরা এটুকু ম্যানেজ করে নিও। তারপরে কিন্তু হলুদ, এটা কিন্তু কেশর চন্দন নয়, এটা কিন্তু হলুদ। তো ইতু লক্ষ্মীর ঘটে কিন্তু হলুদ দিতে হয়। হলুদ, সিঁদুর, মানে স্ত্রীরা যা যা ইউজ করে সেই সমস্ত জিনিসগুলোই দিতে হয় আর কি। মানে বিয়েতে যে ধরনের জিনিস লাগে, বাট এরকম কোনো একটা নিয়মকানুন আছে হয়তো। মাকে এইভাবে পুজো করতে দেখেছি তো আমিও এইভাবেই করি। এবার আমি এখানে কিন্তু হলুদ লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। আর অবশ্যই কিন্তু কাজলও কিন্তু ঘটে দিয়ে নিতে হয়। দেখো আমি সুন্দরভাবে করে নিচ্ছি। তো তোমরা কারা কারা ইতু লক্ষ্মী পুজো করো এই অগ্রহায়ণ মাসে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমার পুজোয় যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেগুলোও কিন্তু অবশ্যই বলে দিও। এবার একটু কাজল নিয়ে নিচ্ছি। তো জানি না এই কাজলটা সবাই ইউজ করে কি না, কিন্তু আমি আমার মাকে যেভাবে পুজো করতে দেখেছি আমিও ঠিক সেম পদ্ধতিতেই করি। তো এই জন্য আমি কিন্তু সুন্দরভাবে কাজল দিয়ে কিন্তু ঘটে দিয়ে দিচ্ছি। ব্যাস একটি ঘট আমার একেবারেই সব কিছু করা রেডি হয়ে গেল। এবার কিন্তু আমি বাকি ঘরটিও সুন্দরভাবে একই পদ্ধতিতে তৈরি করে নেব। তো এই ঘরটিও আমার তৈরি হয়ে গেছে। অনেকে কিন্তু কালারিং ঘটও ইউজ করে থাকে, কিন্তু আমি এই ঘটগুলোই নিয়ে আসি। এবার ঘট ভর্তি করে কিন্তু জল দিয়ে দিতে হবে। তো আমি জলও দিয়ে দিলাম একদম ঘট ভর্তি করে। আর শীষযুক্ত মানে যে গাঁদা ফুলটা আমি নিয়ে এসেছি, দেখো গাঁদা ফুলের মানে যে কী বলে, মানে এটা কিন্তু বেশ লম্বা নিতে হবে। আমি বুঝতে পারছি না যে এগুলোকে কী বলে অ্যাকচুয়ালি, মানে এই শীষ মতন থাকতে হবে আর কি। তাহলে কি হবে, ঘটের ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু মানে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, মানে পড়ে যাবে না আর কি। আর যদি এইটা ছোট থাকতো তাহলে কিন্তু ঘটের ভিতরে আমি দিতে পারতাম না। তো ঘটের ভিতরে বিভিন্ন রকমের জিনিস দিতে হয়, কিন্তু আমাদের এদিকে যতগুলো জিনিস ম্যানেজ আছে আমি সেগুলোই দিলাম। এখানে কিন্তু সর্ষে ফুলও দিতে হয়, কিন্তু সর্ষে ফুলটা এই সপ্তাহে আমি পারিনি, দেখি নেক্সট দিন যদি ম্যানেজ করতে পারি নিয়ে আসবো। অবশ্যই একটি ধানের শীষ দিতে হয়,
এখানে 4টি ধানের শীষ ছিল, তো আমি দুটি দুটি করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি একগুচ্ছ দুব্ব আর সাদা ফুল, মানে হলুদ আর অরেঞ্জ কালারের যে গাঁদা ফুলটা হয় সেটা। এর ভিতরে কিন্তু সর্ষের ফুলও দিতে হয়, আর একটা কিন্তু কিসের একটা শীষ দিতে হয়। তো যাই হোক, সেটা আমাদের এদিকে পাওয়া যায় না, তাই আমি দিতে পারলাম না। এবার বাকি ঘরটাও আমি কিন্তু তৈরি করে নেব। ও আর তুলসীর শীষও কিন্তু দিতে হয়, ঠিক আছে? তো তুলসীর শীষগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই ফুলগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি যখন পুজো করব তখন কিন্তু চেঞ্জ করে দেব। তো এই হচ্ছে ইতুলক্ষ্মীর ঘর দুটোই আমি তৈরি করে ফেলেছি। আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু এই জল সব কিছু আমি চেঞ্জ করে ফেলবো। এবার তোমরা অনেকে বলতে পারো, ঘট এত ছোট, সরা কেন তুমি ছোট আনোনি? তো এই আগের সরা দুটো আর চেঞ্জ করা হয়নি, তো ভাবলাম এই সরার ভিতরে করেই বসিয়ে দিই। তো ব্যাস, সরার ভিতরে বসিয়ে দিলাম। এবার এই সরা দুটোকে কিন্তু বসিয়ে দেব হচ্ছে এই যে মাটির যেটা আমি তৈরি করে রেখেছি, তো এই মাটির এই মিশ্রণটার উপরে আমি কিন্তু এই সরা দুটো বসিয়ে দেব। আর সরা দুটো বসিয়ে দেওয়ার পরে এরপরে কিন্তু আমি ঘর দুটিও বসিয়ে দেব। তো দেখো, আমি কিন্তু সুন্দরভাবে ঘর দুটিও কিন্তু স্থাপন করে দিলাম। অনেকে হচ্ছে টবের উপরে করে, সেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। তো টবেও করতে পারো তোমরা, আর তুলসী মঞ্চের সামনেও করা যেতে পারে। আর যেহেতু আমি ঠাকুর ঘরে করছি, তো আমি ঠাকুর ঘরে অবশ্যই একটা তুলসী গাছ এনে রাখবো পাশে, কারণ তুলসী গাছের পাশেই পুজোটা করা উচিত। আমার নিচে জায়গা আছে, কিন্তু তবুও আমি করিনি, কারণ সত্যি কথা বলতে কি নিচে একটু প্রবলেম হয়, যদি কুকুর বিড়াল টিড়াল এসে ঘেঁটে ঠেটে দেয়, বুঝতেই তো পারছো। তো আমি এরকমভাবে একটা ঘর করে নিয়েছি ইট দিয়ে আর উপরে টাইলস দিয়ে। তো এর ভিতরে আমি কিন্তু এই ইতুলক্ষ্মীর ঘর দুটিকে রেখে দিলাম। আর এগুলো আমার দুটি ঘট পুজো করতে হচ্ছে, কারণ যেহেতু আমি বিবাহিত, তো আমাকে দুটো ঘট পুজো করতে হবে। আর যারা অবিবাহিত মেয়েরা, তাদের একটি করেই ঘট পুজো করতে হয়। এটাই হচ্ছে ইতুলক্ষ্মী ঘটের নিয়ম। আর এই ঘট পুজোর যে নিয়মটা, সেটা কিন্তু আমার মাই আমাকে বলেছে। মানে আমার মা ছোটোবেলা থেকে ইতু পুজো করতো, তো আমাকে মাই ঘট দিয়েছে আর কি। তো এগুলোরও প্রচুর নিয়মকানুন থাকে, হয়তো সবার ফ্যামিলিতে থাকে না এই পুজোটা। তবে যার মায়ের থাকে তার মেয়েও নিতে পারে মায়ের থেকে। আর যার বাড়িতে থাকে বা বিয়ের পরে স্বামীর বাড়িতেও যদি এই পুজোটা থাকে, তখনও কিন্তু নেওয়া যায়। এই পুজোর মূল প্রসাদ হচ্ছে এই আতপ চালের প্রসাদ। এই আতপ চালের মাখা প্রসাদই মূলত ইতুলক্ষ্মীর মায়ের পুজোতে লাগে। আর অবশ্যই কাঁচা দুধ, এটাই হচ্ছে মেইন প্রসাদ। এই প্রসাদটাই আমি বরাবরই আমার মাকেও দিতে দেখেছি, আর সবাই এইভাবেই দেয়, তো আমিও এইভাবেই দিলাম। আর যেদিন শেষের দিন পুজো হয় আর কি, ওই দিনের নিয়মকানুনটা একটু আলাদা। তো সেদিন শেষের পুজো যেটা আমি শেয়ার করব, তখন আমি কিন্তু সেটাও দেখিয়ে দেব। তো নিবেদন করে দিলাম ইতুলক্ষ্মী মায়ের উদ্দেশ্যে। ব্যাস, আজকের মতো ভিডিও এইটুকুই। টাটা বন্ধুরা।